নমস্কার, আমি রিয়া চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশ কিছুদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কোনো ভিডিও এডিটও করতে পারিনি, সেভাবে ক্লিপও নিতে পারিনি। এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা আমাদেরকে বিধ্বস্ত করে রেখে দিয়েছে। মন ভীষণ খারাপ, কোনো রকমে দিন পেরোচ্ছে। যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে আমাদের মন শান্ত হবে না। 3-4 দিন আগে ছেলের স্কুলে রাখি সেলিব্রেশন ছিল স্টুডেন্ট আর প্যারেন্টসদেরকে নিয়ে। আমি ওর স্কুলে গেছিলাম, টিচারদেরকে রাখি পরিয়ে ছেলেকে নিয়ে এসে ফ্রেশ করিয়ে সোজা চলে গেছিলাম ছেলেকে ভ্যাকসিন দিতে। ছেলের যেহেতু 5 বছর কমপ্লিট হয়ে গেল তাই ওর ভ্যাকসিন ছিল। ওকে ভ্যাকসিন দিয়ে আসার পথে ও কেক খাবো বললো, তাই একটা কেক নিয়ে চলে এলাম। ওর জন্য ওর জেম্মা একটা জেল দিয়েছিল ওর যে ইঞ্জেকশনের যে জায়গাটা সেখানে লাগানোর জন্য, এতে ব্যথাটা কম হয়। অলরেডি ছেলের ব্যথা জ্বর এসে গেছে। এরপর আমার পার্সেল চলে এসেছিল, পার্সেলটা খুলে নিলাম। ছেলে চলে গেল দিদির সাথে খেলা করতে। ছেলে দিদির সাথে খুব ভালো সময় কাটায়, খুব কমফোর্টেবল ফিল করে, আর তার দিদিও তাকে ভীষণ ভালোবাসে। তারপর ছেলেকে নিয়ে বাড়িতে চলে এলাম, ওকে লাঞ্চ করে দিলাম। একটু দেরি হয়ে গেছিলো, কারণ ও দিদির বাড়ি থেকে একবার গেলে চট করে কিন্তু আসতে চায় না। বিকেলে একটু ক্যারামেল টি বানিয়েছিলাম, এটা একদম অন্যরকমভাবে বানানো, আপনারা ট্রাই করতে পারেন। খেতে বেশ ভালোই লাগে, অন্যরকম লাগে খেতে। প্রসেসটা আমি পুরোটা দেখিয়ে দিলাম। একটা শুকনো খোলায় প্যান গরম করে তার মধ্যে চিনিটাকে ক্যারামেল করে চা পাতাটা দিয়ে একটু ভালো করে গলিয়ে নিয়ে তারপর দুধ দিয়ে দিতে হবে। এবার আপনার যেমন মিষ্টি লাগবে মিষ্টি দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। আমি একটু বাতাসা দিয়েছিলাম, গুড়ের বাতাসা দিয়ে, যেহেতু আমরা চা খাই সেই কারণে বেশ ভালো লাগে খেতে। রাত্রের দিকে একটু আমরা 3 জনে বেরিয়েছিলাম একটু মাইন্ড ফ্রেশ করার জন্য, কিন্তু চাইলেই তো আর হয় না। যতক্ষণ না দোষীরা শাস্তি না পাচ্ছে ততক্ষণ আমাদের মন শান্ত হবে না।